হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি তোমাদেরকে ক্লাস 10-এর রাশি বিজ্ঞানের কিন্তু অঙ্ক করিয়ে দিচ্ছি, যে সমস্ত অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, তোমরা জানো, যারা রেগুলার ক্লাস করছো তারা জানো। নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। এই প্রশ্নটা সত্যি কথা বলতে পরীক্ষায় আসলে তোমরা একদম সহজে পেরে যাবে, কোনো চাপের নেই। ঠিক আছে, জাস্ট কয়েকটা কথা একটু মনে রেখে দাও, তাহলে দেখবে অঙ্কগুলো তোমরা পেরে যাবে। তোমরা সবার প্রথমে, অনেকে ভাবতে পারো না যে কিভাবে শুরু করবে, তোমরা কি করবে বলো তো? খাতায় দাগ নম্বরটা প্রেস করে লিখবে। লেখার পরে এই যে শ্রেণীটা দেওয়া আছে, শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা, অর্থাৎ যে ছকটা তোমার সামনে দেওয়া থাকবে সেই ছকটাকে কপি করে পুরো হুবহু খাতায় লিখে নাও একবার। ঠিক আছে, লেখার পরে তোমরা একটা জিনিস খেয়াল করবে, এই লেখার সময় যদি দেখো শ্রেণীটা ঠিক আছে তাহলে তোমরা হুবাহু লিখবে, আর যদি শ্রেণী ঠিক না থাকে তাহলে শ্রেণীটাকে ঠিক করে নেবে। এবার তোমরা বুঝবে কিভাবে যে শ্রেণী ঠিক আছে না ভুল আছে। তাহলে প্রথম কথা হচ্ছে শ্রেণীটা ঠিক কি ভুল দেখার জন্য দেখো এখানে 4 থেকে 8, এবার এই 8টা আবার এখানে শুরু হয়েছে দেখো। তাহলে এইভাবে যদি 12টা আবার এখান থেকে দেখো এখানে শুরু হয়েছে, তাহলে যে শেষ হচ্ছে সে শুরু হচ্ছে। দেখো, যে শেষ সে শুরু, তার মানে আমরা বলতে পারি এর শ্রেণী কিন্তু কোথাও বিচ্ছিন্ন হয়নি, শ্রেণীটা ঠিক আছে। তাই যদি হয় এরকম যদি তোমরা পেয়ে যাও তাহলে ছকটাকে হুবহু কপি করে নাও। আর যদি না হয় তাহলে প্রথম জনকে 0.5 বিয়োগ করো, পরের জনকে 0.5 যোগ করো, করে এবার শ্রেণীটাকে নতুন করে ঠিক করে নাও। ঠিক আছে, যেহেতু এখানে শ্রেণী ঠিক আছে সুতরাং তোমরা সবার প্রথমে খাতায় গিয়ে এটাই লিখে নেবে। রাইট, প্রথম কাজ তোমাদের কমপ্লিট। এবার চলে এসো, এবার আমাদেরকে সলিউশন বলে আমরা নিচে লিখছি যে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 18। আমরা কি দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি পরিসংখ্যা আছে কোথায়? 18। এইটাকে তোমরা মনে রাখবে, এইটারই নাম হচ্ছে F0, এইটার নাম হচ্ছে F1, আর এর আগেরটা হয়ে যাবে F0 আর পরেরটা হয়ে যাবে F2। রাইট, এবার চলে এসো, আমরা এর পরের পাঠে আমরা শ্রেণীটা যেহেতু ঠিক আছে তাহলে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী কোনটা? এই 12 থেকে 16, মানে আমাদের যেটা সবচেয়ে বেশি যেটা আছে এটাকে তোমরা এরকম গোল করে নেবে। হ্যাঁ, গোল করার পরে ওই বরাবর যে শ্রেণী থাকবে সেই শ্রেণীটাকে এখানে লিখে নেবে, তাহলে তোমাদের নাম্বার কোথাও কাটা যাবে না। চলে এসো এর পরের পাঠে, এল, আমাদের এই এল মানে অবশ্যই এল মানে পাশে কিন্তু লিখতে হবে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা, মানে এইটা হচ্ছে এল 12, তাহলে এল এর মান আমরা 12 লিখে নিলাম। রাইট, এবার চলে এসো, আমরা এইচ মানে হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, মানে সে কতটা গ্যাপ আছে, দেখো 12 আর এখানে 16, তাহলে 4, তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 4। ক্লিয়ার, চলে এসো এর পরের পার্টে, F1, F1 মানে হচ্ছে আমি বলেছি সবচেয়ে বড় যেটা সেটাকে F1 বলে, 18 আমরা লিখে নিলাম। এবারে হচ্ছে F0, F0 হচ্ছে ঠিক তার আগেরটা 10, সেটাও লিখে নিলাম। এর পরে চলে এসো, এরপরে হচ্ছে F2, F2 মানে হচ্ছে 14, এটা হচ্ছে এই 18-র পরেরটা, তাহলে সেটাও লিখে নিলাম। এইবার তোমাদের একটা কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে তোমরা এই সূত্রটা মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এই ফর্মুলাটা জাস্ট একটু কষ্ট করে মনে রাখবে, মনে রেখে তোমরা মানগুলো বসাতে পারলেই তোমরা 4 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এল এর মান হচ্ছে 12, আর F1 হচ্ছে 18, F0 হচ্ছে 10, তাহলে এখানে 2 ইন্টু 18 মাইনাস 10 মাইনাস 14। দেখো এখানে আমরা 12 12ই রাখলাম, এই 12টা এখানেই রেখে দিলাম। এরপরে হচ্ছে উপরে যদি আমরা বিয়োগ করি 8 হয়, আর এটা 18 দুগুণ 36, আর এই দুটোই যেহেতু মাইনাস রয়েছে বলে তোমরা যোগ করবে, করে তারপরে বিয়োগ করবে। ঠিক আছে, যোগ করবে তারপর বিয়োগ করবে। দেখো এখানে 12 হচ্ছে, তাহলে উপরে দেখো 8/3, কারণ এইটা যদি আমরা যদি এখানে বিয়োগ করি 12 আসে আমাদের, তাহলে এখানে যদি 12 আসে এই 4 দিয়ে কেটে ফেলছি। হ্যাঁ, তাই 3, তাই এই যে 3 আর উপরে 8 রয়েছে। এবারে তোমরা এই 12 প্লাস 8/3, এই 8/3টা তোমরা যদি একটু ভাগ করে নাও, এই 8/3টাকে তোমরা যদি একটু ভাগ করে নাও, দেখো প্রথমে 2, 3 দুগুণ 6, তাহলে 2 পড়ে থাকলো, এবার পয়েন্ট দিয়ে 0, এবার হচ্ছে 3 6 18। দেখো এবার হচ্ছে 18 মানে আবার 2, তার মানে 6 6 6 এইভাবে চলতে থাকবে। তাই এটাকে তোমরা 14, এখানে যেহেতু 2 হয়েছে, 12 আর 2 14.66, বা কেউ যদি মনে করো যে 14.67 লিখবে তারও সঠিক হবে, দুটোই ঠিক। হ্যাঁ, এখানে জাস্ট এইটা তোমরা একটু ঠিক করে নেবে, দুটোই ঠিক হবে। এই অঙ্কটা পরীক্ষা আসলে তোমরা কিন্তু খুব সুন্দর করে নাম্বারটা পেয়ে যাবে। মনে রাখবে 4 নম্বর পেয়ে গেলে মানে তোমার কিন্তু ভীষণ ব্যাপার। দেখো পাস করতে গেলে কিন্তু নাম্বার কি বলবো মানে খুব সহজে তোলা যাবে। রাশি বিজ্ঞান থেকে তুমি 8 তুলে নাও,
সম্পদ্য উপপাদ্য করে আসো 5 আর 5, ঠিক আছে, একটা পাটিগণিত করে আসো 5, একটা হাইট অ্যান্ড ডিস্টেন্স করে আসো 5। মানে বড় বড় জায়গা যেগুলো, যে সমস্ত জায়গাগুলো থেকে নাম্বার খুব সহজে তোলা যায়। এবার কিছু এমসিকিউ আছে যেখানে দেখো ওই সমস্ত জায়গাগুলো সবাই সব নাম্বার পেয়ে যায়। 6টা এমসিকিউ, 5টা শূন্যস্থান পূরণ, 5টা সত্য মিথ্যা। দেখো সিম্পল ভাবে তুমি যদি পরীক্ষা দাও, দেখো তুমি কতটা নাম্বার পেয়ে যাচ্ছ। 5 আর 5 10, আর এখানে হচ্ছে 20, 30, 30 আর এখানে হচ্ছে 14। দেখো তোমার নাম্বার কিন্তু 44 হয়ে গেছে। এই 44 মানে তোমার কিন্তু স্কুল থেকে 10 কম বেশি সবারই দিয়ে দেয়, তাহলে হচ্ছে 54। তার মানে তুমি মিনিমাম যদি তুমি ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু তুমি এখানে 54 নাম্বারটা পেয়ে যাচ্ছ। আমি তোমাকে হিসাব দেখিয়ে দিচ্ছি। দেখো তুমি একটা দুটো রাশিবিজ্ঞান করলে 8 পেয়ে গেলে, সুন্দরভাবে এই রাশিবিজ্ঞানটা ক্লিয়ার করে নাও। আচ্ছা, একটা সম্পাদ্য করে আসলে 5 পেয়ে গেলে, একটা উপপাদ্য করে আসলে 5 পেয়ে গেলে, একটা পাটিগণিত করে আসো, একটা হাইট অ্যান্ড ডিস্টেন্স করে আসো। ছোট্ট ছোট্ট জায়গাগুলোকে থেকে নাম্বারটা ক্যারি করো। এবারে চলে এসো 6টা এমসিকিউ, ওগুলো সবাই নাম্বার পেয়ে যায়, কারণ ওখানে সহজই থাকে এবং অনেক সময় দেখা যাচ্ছে তোমরা অনেক হেল্পও পেতে পারো। তো এখানে দেখো সত্য মিথ্যা এগুলো সবাই পেয়ে যায়, এটাও কিন্তু সবাই পেয়ে যায়। তাহলে এখানে এই 44 আর সঙ্গে 10, তাহলে 54 নাম্বার কিন্তু তুমি ইজি পেয়ে যাচ্ছ। তুমি তুমি হয়তো ভাবতে পারছো যে পাসটা করবো কিভাবে, পাস না, তুমি 54 নাম্বার পেয়ে যাচ্ছ। এবার এর পরবর্তীকালে আমি যদি তোমাদেরকে বলি একটু বীজগণিত করে আসো, তাহলে বীজগণিতের জায়গাগুলো থেকে নাম্বার তোলো, একটু ত্রিকোণমিতি করে আসো, তা দেখবে এরপরে তোমরা একটু হালকা হালকা করে চাপ নেবে, দেখবে এবার নাম্বারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তখন কিন্তু ঠিক আছে, আমার প্রচুর স্টুডেন্ট আছে তারা কিন্তু অঙ্কে 100 পেয়েছে। 100, অনেকে আবার 90 থেকে 100-র মধ্যে প্রচুর জন আছে। 100 100 পেয়েছে অনেকে, আবার 90 থেকে 100-র মধ্যেও নাম্বার পেয়েছে অনেকে। ঠিক আছে, আমি তাদেরকে এই তথ্যগুলো আগে দিই, তোমরা বড় বড় জায়গাগুলো থেকে আগে নাম্বারটা তুলে নাও। বড় বড় জায়গা কোনগুলো? পাটিগণিতের জায়গা আছে, সম্পদ্য আছে, উপপাদ্য আছে, রাশিবিজ্ঞান আছে, আর তোমার হাইট অ্যান্ড ডিস্টেন্স। ঠিক আছে, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর নাম্বার যেন বাদ না যায়। আমি আবার বলছি, এই জায়গাগুলোর নাম্বার যেন বাদ না যায়। এবার তুমি কিছু বীজগণিতের অঙ্ক প্র্যাকটিস করো, ঠিক আছে, কিছু পরিমিতি প্র্যাকটিস করো, কিছু ত্রিকোণমিতি করো, দেখবে তোমার নাম্বারটা অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাচ্ছে। এবং মিনিমাম তুমি তখন নাম্বার পেয়ে যাচ্ছ 80 থেকে 90 এর মধ্যে, 80 থেকে 90 এর মধ্যে নাম্বার তুলতে পারবে। ঠিক আছে, এবার তখন স্কুল থেকে যেই 10 হয়ে যাবে, দেখবে তুমি তখন 90 থেকে তোমার নাম্বার কিন্তু 100-র মধ্যে দাঁড়িয়ে যাবে। প্ল্যান করে পড়ো, নাম্বার কিন্তু পাওয়া যাবে। আমাদের ক্লাসগুলো তোমরা একটু দেখতে থাকো, আমি তোমাদেরকে সেইভাবে যেসব জায়গাগুলো তোমাদেরকে বেশি নাম্বার, সেই সব জায়গাগুলো ফোকাস করে করে বেশি ক্লাস দিচ্ছি। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। এর পরবর্তীকালে যারা সায়েন্স নিয়ে পড়বে ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য আমরা কিন্তু এরকম প্ল্যানভাবে তোমাদেরকে পড়াই। ঠিক আছে, অনলাইনে এবং অফলাইনে টিউশন পড়াই। যদি তোমরা মনে করো আমাদের সঙ্গে ক্লাস 11-12-এ টিউশন পড়তে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারের সঙ্গে একটু যোগাযোগ করে নিও, 8348817027, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। আমরা কিন্তু ক্লাস 10 থেকে 12 পর্যন্ত ম্যাথটাকে ধরে ধরে করাই, এবং যে সমস্ত জায়গাগুলো তোমাদের মানে কি বলবো নাম্বার তোলার জন্য সহজ জায়গা, সেইভাবে তোমাদেরকে পড়াই। ওকে, চলো তাহলে এই টাইপসের অঙ্কগুলোকে তোমরা এইভাবে নামাবে। আমি তোমাদের জন্য আবার বলছি প্রয়োজনে, ঠিক আছে, এই ছকটা হুবাহু যদি শ্রেণী ঠিক থাকে খাতায় তোমরা সুন্দর করে এটা সেম টু সেম লিখে রাখো। এই পরে হচ্ছে কিছু কথা লিখতে হবে, সেইগুলো একটু ভালো করে একটু দুটো চারটে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, দেখবে হয়ে যাবে। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 18, সেটাকে তুমি লিখে নেবে 18। এইটারই নাম হচ্ছে F1, আর এর আগেরটা থাকবে F0, আর এর পরেরটা থাকবে F2। ঠিক আছে, চলে আসো এবার F1 F2 এগুলো কারা। এবার শ্রেণী যেহেতু ঠিক আছে, তাহলে শ্রেণীটাকে আমি লিখে নেবো, সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী, এটা কিন্তু লিখতে হবে এগুলো। হ্যাঁ, এমনি এমনি কিন্তু হবে না। এখানে এল সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে এটা, তো এখানে হচ্ছে 12। এর পরে চলে এসো এইচ মানে শ্রেণী দৈর্ঘ্য, মানে ওদের মধ্যে গ্যাপ কত সেটা। এর পরে চলে এসো F1 18, চলে এসো এর পরে F0 10, এরপর হচ্ছে F2 হচ্ছে 14। এবার আমরা সূত্রটাই বসিয়ে দেবো, তোমাদের কষ্ট হচ্ছে এই জায়গাটাই। ঠিক আছে, আর নালি কোথাও না, এইটা হচ্ছে তোমাদের কাজ, এইটা তোমরা একটু মুখস্থ করে নাও, নিয়ে জাস্ট একটু ক্যালকুলেশন করো। আর তোমরা এই জায়গাটায় দুটোই মাইনাস বলে আগে যোগ করে তারপরে গিয়ে বিয়োগ করবে। দেখো আমার এখানে তোমাদের সুবিধার জন্য আমি সুন্দর করে টাইপ করে রেখেছি, একটা লাইক করো, তোমাদের একটা লাইকের আশা রাখি। ঠিক আছে, চলো
এবারে তোমরা এটা ক্যালকুলেশন করবে। কেউ যদি বলে 14.67 লিখলে আনসার হবে না, আমি বলছি ইয়েস, তুমিও ফুল নাম্বার পাবে, 4-এ 4 পাবে, এবং এটাও 4-এ 4 দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। চলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে থ্যাংক ইউ।